রেসিপিস বাই শাপলা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব পটলের চোচা ভর্তা। আমার পটলের চোচা ভর্তা করতে যে যে উপকরণগুলো লাগবে: পটলের খোসা, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া 4-5টা, কাঁচা ঝাল, কালো জিরা, লবণ, সরিষার তেল। আমি এখন পটলের চোচাগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল গরম হয়ে গেলে আমি তার মধ্যে আস্তে আস্তে করে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। আমি এখন কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। কাঁচা ঝাল দিয়ে একটু নেড়ে নেব। তার মধ্যে আমি রসুনের কোয়া আর কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে একটু আস্তে আস্তে করে নাড়তে হবে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে নাড়তে হবে আস্তে আস্তে। পেঁয়াজের যাতে কাঁচা ভাবটা চলে যায়, কাঁচা গন্ধটা না থাকে, একটু ভেজে নেবেন। সামান্য একটু লাল লাল করে ভাজতে হবে। তারপরে আমি এই উপকরণগুলো আমি সব একবারে তুলে রেখে দেব। রেখে দিয়ে আমি ওই তেলেই পটলের চোচাটাকে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে করে একটু লবণ দিয়ে নিতে হবে। লবণ দিয়ে সুন্দর করে ভাজতে হবে। খুব আস্তে জালে ভাজতে হবে। আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে পটলের চোচাটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনা তুলে নিয়ে আমি আবার একটু নেড়ে নেব। এইভাবে আপনারা আস্তে আস্তে করে ভেজে নেবেন। আমার প্রায় হয়ে গেছে। আমি আবার একটু ঢাকনা দিয়ে দেব। জলটা শুকায় আসলে তারপরে আমরা নামাই নেব। এই যে জল শুকায় গেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে, জলটা দিলে পরে আপনাদের পটলের চোচাটা একটু নরম হয়ে যাবে। নরম হয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার আমি সব কিছু একসঙ্গে করে সুন্দরভাবে আমি পাটায় ফিনিশ করে বেঁকে নেব। আর আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে ঝালটা আপনারা দিবেন। আমি এখন পাটায় বেঁকে নিচ্ছি। আপনারা এইভাবে পাটায় সুন্দর করে বেঁকে নেবেন। আমার বাটা হয়ে গেছে। তারপরে লবণ পরিমাণটা দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা এইভাবে ভর্তাটাকে সুন্দর করে মাখায় গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আমার এই পটলের চোচা ভর্তাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।